সম্মানিত দর্শক শ্রোতা, কি বলবো, আগে আওয়ামী লীগের আমলে অনেক বিএনপি নেতা কর্মীরা সুযোগ সুবিধা নিয়েছে, তখন তাদের সাথে যোগ দিয়েছে। এখন তাদের সাথে যোগ দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে এখন সেই পুরনো যে স্লোগানটা সেটাই তাদের মনের ভিতরে এখনো বিরাজমান। আজকের এক বিএনপির সমাবেশে বিএনপির 31 দফা বাস্তবায়নে নোয়াখালী হাতিয়া বিএনপি গণসমাবেশে অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে বিএনপির একজন নেতা আবুল বাশার ফুলমিয়া সে জয় বাংলা স্লোগানটি দিয়ে ফেলেছে। এখন জয় বাংলা স্লোগান দেওয়ার পর তো এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে যাচ্ছে। অনেকে বলতেছে এই ফুলমিয়ায় গত আওয়ামী লীগ সরকারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এবং তাদের সাথে যোগ দিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। আজকে সেই জয় বাংলা স্লোগানটা তার মন থেকে এখনো যাচ্ছে না। উনি বলতেছে আমি তো জয় বাংলা বলি নাই, আমার পাশ থেকে হয়তো কেউ আমাদের দুশ্মন সে জয় বাংলা স্লোগানটা দিয়েছে। এখন উনি জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু উনি অস্বীকার করিতেছেন, কেননা উনি তো আওয়ামী লীগের আমলে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা নিয়েছে। এখন আওয়ামী লীগ পতন হয়ে যাওয়ার পর আবার বিএনপিতে যোগ দিয়েছে। যারা দুই কাঠে পা রাখে, আজকে আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ করবো, বিএনপি হলে বিএনপি করবো, এমন ধরনের দুই কাঠে পা রাখলে তো তারা তো আর নেতা হতে পারে না। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। সম্মানিত দর্শক, নিয়ে বেশি কথা না বলে আসুন সেখানে কি ঘটনা ঘটেছিল আমরা সেই বিষয়টি দেখে আসি। রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার বিকেলে এ সমাবেশের অনুষ্ঠিত হয়। সমাবেশে আবুল বাশার ফুলমিয়া নামের এক বিএনপি নেতা নিজের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়েছেন, যা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। তবে ফুলমিয়ার দাবি তিনি জয় বাংলা স্লোগান দেননি, পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছে। তবে বিএনপির স্থানীয় অনেক নেতা কর্মীর দাবি আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছেন আবুল বাশার। জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাতিয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল বাশার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জ্বর উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে সমালোচনা। এ বিষয়ে আবুল বাশার ফুলমিয়া বলেন, আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেয়নি। জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন, এটা আমাদের খানদানের দুশ্মন, কেন আমি জয় বাংলা বলবো? আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছি। বিএনপির এ নেতার দাবি তার বক্তব্যের শেষের দিকে ওনার পাশে থাকা কেউ একজন জয় বাংলা বলেছে। হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন বলেন, আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলেছেন, মানুষ মাত্রই ভুল, এটি তিনি ইচ্ছাকৃত করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে গত 17 বছর আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোসর কিছু লোকের ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করেছে। আবুল বাশার ফুলমিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন। বিএনপি সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না। এ বিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রহমান বলেন, কোন বিএনপি নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোন কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পেলে আবুল বাশারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটি প্রতিবেদন। আপনারা সকলেই জানেন যে গত আওয়ামী লীগের আমলে অনেক বিএনপির নেতাকর্মীরা তাদের সাথে যোগ দিয়ে তাদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছিলেন। আজকে আবার যখন বিএনপির মাঠটা খুব সরগরম দেখেছেন, তখনই আবার বিএনপির সাথে তারা হাত মিলিয়ে যোগ দিয়ে
সেখানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন এবং ভাষণ দিচ্ছেন। সেই ভাষণের মাঝে তাদের সেই পুরনো যে স্লোগান জয় বাংলা এটি চলে আসে, এটা আটকে রাখতে পারে না। কারণ তারা আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছে, আগের যে আওয়ামী লীগ বর্তমানে তারা বিএনপিতে যোগ দিয়েছে। এমন হতে পারে, সমস্যা হয় না। এক দল থেকে আরেক দলে যাওয়াটা এটা কোনো ব্যাপার না, যেতেই পারে। এই জন্য এটা কোনো সমস্যা হয় না, এটা আমি মনে করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।